গুড ইভিনিং সবাইকে। আজ হচ্ছে বুধবার। আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইভিনিংয়ে স্ন্যাক্স। সেটা হচ্ছে এই দেখো, আমি ছোলাগুলোকে ভিজিয়ে নিয়েছি, ব্রাউন ছোলাগুলো ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়েছিলাম, কালকে ভিজিয়ে রেখেছিলাম, যদিও অন্য কারণে ভিজিয়েছিলাম কুমড়োর ছক্কা বানাবো বলে, কিন্তু সেটা করা হয়নি। সেই জন্য আজকে এটাকে রান্না করে ফেলবো ইভিনিংয়ে স্ন্যাক্স, চায়ের সঙ্গে। চা হয়ে গেছে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই দেখো, আদা লঙ্কা বাটা, আর নিয়ে নেবো হচ্ছে বেসন। এই যে পকোড়া বানাবো, বেসন লাগবে, বেসনটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এই যে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। এই যে দেখো, বেসনটা নিয়ে নিচ্ছি, একটু ক্যামেরাটা, এই যে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিলাম, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, যা ছিল আমি একদম আদা লঙ্কার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এই পকোড়াতে যতটা নুন লাগবে দেখো, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দেখো, আমার বেসনটা অলমোস্ট ছোলাগুলোর গায়ে লেগে গেছে। নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এর সঙ্গে একটু জিরে, গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন হিসেবে দিচ্ছি, কারণ ওই মুখের মধ্যে পড়লে ছোলার সঙ্গে গোটা জিরেটা পড়লেও ভালো লাগবে খেতে। তোমরা কালো জিরেও দিতে পারো বা জিরেও দিতে পারো। এই যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, এই যে জিরে, ঠিক আছে, আর দেবো না, বেশি হলে কটকট করবে মুখে। দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটা শেখা হচ্ছে আমার এক বন্ধু এখানে নয়ডায়, নন বেঙ্গলি, তার কাছ থেকে। এটা আর্চনার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছিলাম। ও আমাদের ভীষণ করে খাওয়াতো এই পকোড়াটা, খাওয়াতো না, খাওয়ায়। ওই আমাদেরকে এই পকোড়াটা করে খাওয়ায়। আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর এটা নিরামিষ হয়। সবচেয়ে বড় কথা, এটা তুমি রসুন দিতে পারো যদি আমিষ চাও, আর না হলে তুমি নিরামিষ করতে পারো। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপরে আমি, এটা গরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা বানিয়ে খেও, চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে ছোলার পকোড়া, এটা হচ্ছে ছোলার পকোড়া। দেখতে পাচ্ছ তো? এইভাবেই আমি বাকি পকোড়াগুলো ভেজে নিই। 5টা আমার ভাজা হয়ে গেছে।
চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে, মচমচ করে ছোলাগুলো, আর ঘরেরও খাবার হচ্ছে। এই যে হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে এই 5টা হয়ে গেছে প্রায় একদম। আমি সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করেছি। এই দেখো, তোমরাও বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো খেতে। আমি আজকে চায়ের সঙ্গে এটাই সবাইকে সার্ভ করব বাড়িতে। তো চলো বাকি পকোড়াগুলো ভেজে নিয়ে সার্ভ করে দিই, আর তোমরাও বাড়িতে বানিও আর জানিও কেমন লাগলো খেতে। চলো বাই। এই যে আমার রেডি গ্রিন টি, তার সঙ্গে চানার পকোড়া, ব্রাউন চানা ছোলার পকোড়া। এই যে আমার কিন্তু রেডি, আমার আজকের বুধবারের ইভিনিংয়ে স্ন্যাক্স, চায়ের স্ন্যাক্স রেডি। তো চলো চা খেয়ে নিই পকোড়া দিয়ে।